পাইকগাছায় মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩। খুলনার পাইকগাছায় মোটরসাইকেল ও মোটর ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। জানা গেছে বুধবার সকাল 10:30টার দিকে উপজেলার চাঁদখালী ইউনিয়ন গজালিয়া এলাকা থেকে যাত্রী নিয়ে শাহপাড়া গ্রামে আনসার গাজীর ছেলে ভ্যান চালক ইসমাইল গাজী পৌর সদর দিকে আসছিল। অপরদিকে পৌর সদরের শিক্ষক আবিদুর রহমানের ছেলে কলেজ ছাত্র রিয়াদ গাজী, গরইখালী ইউনিয়নের গরইখালী গ্রামের হারুন গাইনের ছেলে মাহবুব গাইন মোটরসাইকেল যোগে জায়গির মহলের খান সাহেব কোমরউদ্দিন কলেজ যাচ্ছিল। পথিমধ্যে শিবসা সেতু সংলগ্ন শরণখালী নামক স্থানে পৌঁছলে মোটর ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে ভ্যান চালক ইসমাইল গাজীর মৃত্যু হয়। পথচারীর মোটরসাইকেলে থাকা রিয়াদ গাজী ও মাহবুব গাইনকে আহত অবস্থায় পাইকগাছা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন। 10 ঘটিকার সময় পাইকগাছা থানাধীন লস্কর ইউনিয়নের শরণখালী মোড় নামক স্থানে একটি মোটরসাইকেল এবং একটি ভ্যান মুখোমুখি সংঘর্ষ হয়। ভ্যানের চালক এবং মোটরসাইকেলের আরোহী 2 জন, মোট 3 জন গুরুতর আহত অবস্থায় তাদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু ঘটে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইতেছে। খুলনার পাইকগাছা থেকে রিপোর্ট করেছেন তৃপ্তিরঞ্জন সেন, NAN TV।